একদিনে হবে না, একদিন হবে। হারিয়ে যেতে যেতে ফিরে আসার গল্পে থাকে এমন কিছু শব্দে ঘেরা স্বপ্ন। প্রত্যাবর্তনের কাহিনী লেখেন যারা, আলোয় পৌঁছানোর জন্য তাঁরাই জন্ম দেন এমন আশ্চর্য শব্দবন্ধনীর। যুগ যুগ ধরে চলতে চলতে এই বাছাই শব্দই হয়ে ওঠে মহার্ঘ, বেঁচে থাকার প্রেরণা, হাল না ছাড়ার বার্তা। জয় একদিন ধরা দেবেই মুঠোয়, শুধু এগিয়ে যাওয়া লক্ষ্যের দিকে। একদিনে হবে না, একদিন হবে, এই বাক্যকে অমর স্লোগান করে দিয়েছে বামপন্থীরা। 34 বছরের বাম আমলে পা রাখার আগেই জন্ম হয়ে গিয়েছিল এই অভাবনীয় শব্দবন্ধনীর। 34 বছরের বাম জমানাতেও বারবার শোনা গিয়েছে এই বাক্য, তাই যেন আবার ফিরে আসছে নতুন করে। লাল ঝান্ডা এই কটা শব্দের মধ্যে দিয়েই প্রত্যাবর্তনের পদধ্বনি শোনাতে চাইছে বাংলাকে। বাংলার রাজনীতিতে এবারের বিধানসভা ভোট গুরুত্বপূর্ণ নিশানা হতে চলেছে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে চান মানুষ, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলেই আস্থা রাখতে চান? ধর্মীয় ভাবাবেগে আশ্রয় নিতে চান জনতা, নাকি ধর্ম নিরপেক্ষতার আশ্রয় খুঁজে নেবেন? প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন। এবারের বিধানসভা ভোট সাধারণ মানুষকে একাধিক প্রশ্নের মুখে দাঁড় করাতে চলেছে, যার জবাব নিজেদেরই খুঁজতে হবে। এর উত্তর তৃণমূল, বিজেপি নাকি সিপিআইএম হবে? জবাব দিতে হবে বাংলাকে। তথ্যে চোখ রাখলে শাসক দলের পাল্লা ভারী, জনমুখী নানান প্রকল্পের কারণে, জমাট সংগঠনের কারণে। কিন্তু দুর্নীতির অভিযোগ ব্যারিকেড তৈরি করবে কি? ভোটের অঙ্কের দিকে তাকালে বিরোধী দল হিসেবে কট্টর লড়াই দিতে তৈরি বিজেপি। আগের থেকে সংগঠন অনেক গোছানো, বেড়েছে আগ্রাসনও। বাংলা এসে ভোটের ঢাকে কাঠিও দিয়ে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির হিন্দুত্ববাদে আস্থা ভোট পড়বে বাংলার, নাকি বাম পদক্ষেপের দিকে তাকিয়ে আম জনতা? 14 বছর কম সময় নয়। ক্ষমতায় কাঁটা যেমন থাকে, উৎসব, প্রাচুর্য, ভিড়, আলো তেমনই থাকে। উৎসব থাকলে সময়ের হিসেব রাখা যায় না। ক্ষমতাচ্যুত হলে প্রতি মুহূর্তে অন্ধকার গ্রাস করে। ক্ষমতাহীন একটা যুগ বামেদের প্রতি পদে বুঝিয়েছে, ফিরে আসতে হলে ধৈর্য রাখতে হয়। ক্ষমতায় ফেরা একদিনে হবে না, একদিন হবে। ফেরার রাস্তা কোনোদিনই সহজ হয় না। কঠিন এই পথটুকু হাঁটতে হাঁটতে এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছেন বামপন্থীরা। জ্যোতি বসুর হাত ধরে 1977 সালে বাংলায় যে পথ চলা শুরু হয়েছিল, পরের পথটুকু এগিয়ে নিয়ে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেখানেই আবার জমি তৈরি করছে বামেরা। শহরের সঙ্গে গ্রামের, মধ্যবিত্তের সঙ্গে নিম্নবিত্তের হারিয়ে যাওয়া সেতুটা তৈরি হচ্ছে একটু একটু করে। মানববন্ধনের ওই সেতু ধরেই স্বপ্নের কাছাকাছি পৌঁছতে চাইছে সিপিআইএম। প্রবাদ প্রতিম নেতারা আর নেই আলিমুদ্দিনে। তাঁদের জায়গা নিয়েছেন নতুন প্রজন্মের এক ঝাঁক তরুণ। মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান, কলতান দাশগুপ্তরা হাজির হয়েছেন টাটকা বাতাসের মতো। এসেছেন বন্যা টুডু, সোনামণি টুডুদের মতো আদিবাসী নেত্রীরা। আরও কত শত হীরককুচি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অলিগলি পাকস্থলিতে। তাঁদের নিয়েই শুরু হয়েছে নতুন সংগ্রাম। সেই সংগ্রামই ধীরে ধীরে হয়ে উঠছে জ্বলন্ত আগ্নেয়গিরি। যেন এক আশ্চর্য বিশ্বাসে ভর করে এগিয়ে যাচ্ছেন মীনাক্ষী, দীপশিতা, শতরূপ, সৃজনরা। যেন একই মন্ত্রে দীক্ষা নিয়েছেন অগণিত যুবক যুবতী। একদিনে হবে না, একদিন হবে। এবার হবে বিধানসভা ভোটেই হবে।